দেখো, এটা সিকিউ তোমাদের পরীক্ষা আসতে পারে এবং কিভাবে সলভ করবা। দুটি বস্তু এ এবং বি এর ভর তোমাকে দেওয়া আছে 500 গ্রাম, বি এর ভর হচ্ছে 2 কেজি। এরা পরস্পর থেকে 5 মিটার দূরে অবস্থিত। বলতেছে গ নাম্বার সিকিউটা কি, বস্তুর ওজন নির্ণয় করো। ওজন ভর থেকে কি বের করতে হবে? ওজন। আমরা ডব্লিউ ইকুয়াল টাইম একটা সূত্র পড়ে আসছি না, জাস্ট এটা ইউজ করবা। বস্তুর ভর কত দেওয়া আছে? বস্তুর ভর, বস্তুর ভর হচ্ছে 500 গ্রাম। এখন এই গ্রামটা এসআই একক না, গ্রাম থেকে আমাদের এসআই একককে জিতে নিতে হবে, তাহলে তুমি ম্যাথটা করতে পারবে। এখন 1 কেজি সমান কত গ্রাম? 1000। তাহলে তুমি 1000 দ্বারা ভাগ করে এটাকে কেজিতে নাও। 500/1000 কেজি কত হয়? হাফ বা 0.5, 0.5 কেজি। ঠিক আছে, তো আমাদের সূত্র কি ওজন বের করার? আমরা জানি ডব্লিউ সমান mg। এম এর মান কত এখানে? 0.5। এম সমান হলো ভর, এম সমান কি? ভর 0.5 কেজি। আর জি সমান কত বলতো? হ্যাঁ, 9.8। এতদিন যেটা পড়ে আসছি এটা মনে আছে? এমএস ইনভার্স 2, এটা তোমার সিনিয়র সায়েন্সের বলাফান ভুল করে। ত্বরণের একক এমএস ইনভার্স 2। তাহলে বলো এটা মান কত হবে? 0.5 গুণন 9. অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি হয়ে যাচ্ছে না? 0.5 9.8 কত হয়? 4.9 নিউটন। আমাদের বরের একক কি, ওজনের একক কি? নিউটন। এটাই আনসার। বুঝছো? তাহলে সিম্পল একটা সূত্র হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। এম এর মানটা তোমাকে দেওয়া আছে কত? 500 গ্রাম। ওই 500 গ্রামটাকে তুমি কষ্ট করে কেজিতে নিতে হবে, তারপর সূত্র প্রয়োগ করবা। এবং ওজনের একক কি? নিউটন। নিউটন না লিখলে একটা নাম্বার কেটে দিবে এককটা না লিখলে। বুঝছো? হ্যাঁ, না, ওজনের এককটা হচ্ছে নিউটন, ওজনটাকে আমরা নিউটন বলে লিখে দিই। এখন এরপরের ম্যাথটা একটু ইন্টারেস্টিং, এটা একটু বুঝতে হবে তোমাদেরকে। এটা লিখবা, লিখো কোনখান থেকে। এগুলো লেখার জন্য তোমার রেকর্ড ক্লাস তো আছে, এগুলো দিয়ে করতে পারবো। এরপরে দেখো, দুটা বস্তু তোমাকে দেওয়া আছে, একটা হচ্ছে 0.5 কেজি, যেটা আমরা এখন মাত্র করলাম, এটা একটা বস্তু ধরো। আরটা হচ্ছে 2 কেজি, বুঝছো কত? 2 কেজি। দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব কত? 5 মিটার। ঠিক আছে, তাকে কি বলছে? এ ও বি বস্তুদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে আকর্ষণ বলের কিরূপ পরিবর্তন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। পদার্থবিজ্ঞানের একটা ম্যাথ বলতে পারো, এটা সায়েন্সের। দুইটা বস্তু তোমাকে দেওয়া আছে, 0.5 কেজি, একটা হচ্ছে 2 কেজি, মধ্যবর্তী দূরত্ব কত? 5 মিটার। এ ও বি বস্তুদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে আকর্ষণ বলের কিরূপ পরিবর্তন হবে? আচ্ছা, পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে হলো আগে কোনো একটা আছে, এখন নতুন কোনো একটা হচ্ছে, দুইটার মধ্যবর্তী কি ব্যবধান। তাহলে আমরা শুরুতে বের করব এখন 5 মিটার দূরত্ব আছে না, মধ্যবর্তী দূরত্ব। এই 5 মিটার দূরত্বের মধ্যে তাদের মধ্যে বল কতটুকু কাজ করতেছে, আকর্ষণ বল কতটুকু কাজ করতেছে, বা এফ এর মান। সূত্র একটা পড়ছি না আমরা, বলো তো সূত্রটা কি? এফ ইজ ইকুয়াল টু বরের গুণফলের সমানুপাতিক দূরত্বের বর্গের সমানুপাতিক। সূত্রটা কি আছে? কি কি হয়? এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এই সূত্রটাই জাস্ট অ্যাপ্লাই করবো, আর কোনো সূত্র আসবে না। ঠিক আছে, বলো জি সমান কি? 6.67 tan ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এটা আছে? আচ্ছা, লাগবে না, এটা লাগবে না, এটা ছাড়াই ম্যাথ হবে। এটা বই দেয় নাই, তাই আমি আর করাচ্ছি না এটা। তুমি চাইলে করতে পারো, এটা দিয়ে করতে পারো। তাহলে এফ এর মান কত? জি ইন্টু m1 m2 ডিভাইড বাই ডি স্কোয়ার। তো আমরা কি করব, এখানে মধ্যবর্তী দূরত্ব কত? 5 মিটার। এই 5 মিটার ইউজ করে তুমি একবার এফ বের করবা, কথা বুঝছো?
5 মিটার ইউজ করে একবার কি বের করবা, এফ বা বলটা বের করবা। M1 M2 তো ঠিক থাকবে, বল তো ঠিক থাকবে, বর তো ঠিক থাকবে, ডি স্কোয়ার এখানে 5 ইউজ করে মানটা বের করবা। আরেকবার বলতেছি কি, দূরত্ব যদি দ্বিগুণ হয়, দূরত্ব কি হবে, দ্বিগুণ। এখন 5-এর দ্বিগুণ কত, 10। আরেকবার 10 মিটার ইউজ করে আবার এফ বের করবা। ডি এর মান কত ইউজ করবা, 10। 10 মিটার ইউজ করে আবার এফ বের করবা, দেন দুইটার সাথে তুলনা করবা, আগে যেটা বের করছো এটার সাথে। এটা হচ্ছে তোমার আনসার। হ্যাঁ, তাহলে শুরুতে কি করব, এখন কতটুকু আকর্ষণ বল আছে, এই 5 মিটার ইউজ করে আমরা কি বের করব, এফ রাখলাম। দ্বিতীয় কাজ হলো দূরত্বের আগে কয় গুণ করবা, দ্বিগুণ। দ্বিগুণ করে আবার আর একটা এফ বের করবা, দুইটা এদের মধ্যবর্তী যে ব্যবধান বা পরিবর্তন কতটুকু এটা বের করবা বিয়োগ করে, বুঝছো, বা ভাগ করে। তাহলে আসো আমরা শুরুতে F1 বের করি। F1 সমান কি বললো, জি ইন্টু M1 M2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। বলো M1 সমান কত কেজি, 0.5 কেজি। M2 সমান কত কেজি, 2 কেজি। ডি মানে কত, 5 মিটার। তাহলে আনসার কত আসবে, জি ইন্টু M1 এর মান কত, 0.5, 2 ডিভাইড বাই 5, কত আসে, জিটা আমরা রেখে দিব, তোমরা চাইলে ইউজ করতে পারো। জি এর মানটা হচ্ছে এমন, 6.67 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার, কেজি ইনভার্স 2, এরকম। তো এটা তোমাদের বই যেহেতু নাই, এই জন্য এখানে এটা ইউজই করে নাই, মানে টোটালি কোনো সূত্র এটা নেয়ই নেই। সো শুধু শুধু কঠিন বিষয় পড়ার প্রয়োজন নাই, এটা ছাড়া আমরা ম্যাথ করবো। কত সেটা, জি ভাগের 25। ক্যালকুলেটর এটা করে দেখবা, এরকম একটা মান পাবা তুমি, ঠিক আছে, এই ভ্যালুটা পাবা। এটা 5 স্কোয়ার, তো ডি স্কোয়ার না, 5 স্কোয়ার। ওকে, তাহলে আমরা F1 এর মান পেয়েছি এটা, যখন তুমি ডি কত ধরেছো, 5, ডি 5 মিটার ধরেছো। এখন আমরা F2 বের করব। এখন F2 হলে দূরত্বটা কি হবে, দ্বিগুণ হবে। তাহলে একটু পরে লিখতে পারো, আমাদের মধ্যবর্তী দূরত্ব, বস্তুদের মধ্যবর্তী দূরত্ব কি হলে, দ্বিগুণ হলে। দ্বিগুণ হলে ডি এর মান কত হবে বলো, আগে কত ছিল, এখন কত হবে, কোথায়, কই করলাম তো, 0.5 এবং 2 গুণ করলে কত হয়, না এটা তুমি ক্যালকুলেটর আছে, ক্যালকুলেশন করে এটা 25 আসবে, দেখিও ক্যালকুলেটর আছে। আরে 0.5 গুণ 2 সমান কত হয়, 1। ওই একটা না লিখলেও যে না লিখলো একই, যে হাফ হাফ দুইবার গুণ করলে কত হয়, 1 না, এটা 1 আর কি। এখানে 1 দিতে পারো তুমি, সমস্যা নেই, 1 না দিলেও হয়। 0.5 গুণন 2 সমান কত হয়, 1, ওইটাই। আর 5 25 নিচে আছে। আচ্ছা, দূরত্ব দ্বিগুণ করলে কত হয়, দূরত্ব দ্বিগুণ করলে কত হবে, কত হবে, 10 মিটার। এখন এই 10 মিটার ইউজ করে আবার এফ বের করবা। তাহলে আমরা সূত্র কি জানি, এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু M1 M2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তো জি, এম এর মান কত, 0.5 গুণন 2 কেজি। ডি এর মান কত, 10 স্কোয়ার, কত হয়, এদিকে 0.5 গুণন 2 করলে কত হয়, 1। তাহলে উপরে জিটা রেখে দাও, আর নিচে 10 10 100, বুঝছো। তাহলে F1 এর মান কত পেয়েছো, এটা। F2 এর মান কত পেয়েছো, এটা। তোমাকে কি বের করতে বলছে, এদের পরিবর্তন। পরিবর্তন বের করার জন্য তুমি জাস্ট একটা অপরটা দ্বারা ভাগ করে দিবা। সুতরাং F2 বাই F1, F2 এর মান কত পেয়েছো, বা আমরা F1 বা F2 করতে পারি। এটার মান কত, জি বাই 25।
দেখো F1 বা F2 করবো, F1 কে F2 দ্বারা কি করে দিব, ভাগ করে দিব। এই যে F1 এর মানে তো F2 এর মানে তো G/25 লিখলাম F1 বরাবর, F2 বরাবর এটা লিখলাম। G/25 25টা রাখলো, আর এটা আমরা জানি যখন নিচের সংখ্যা উপরে যাবে তখন এটা উল্টে উল্টে যাবে না, ইনটু দিয়ে 100টাকে উপরে নিয়ে গেলাম, জিটাকে নিচে নিয়ে আসলাম, বুঝছো? এরপরে 25 এবং 100 দ্বারা কাট করলে 4, আর জি তো কাটা যাবে, তাহলে কত আসে? 4। এটা অ্যান্সার। তাই লিখতে পারো 4 গুণন F2। হুম, কিসে? বাঘ থেকে যখন গুণ হয়, বাঘ থেকে যখন গুণ হয় উল্টে যায়, উপরেরটা নিচে আসবে, নিচেরটা উপরে যাবে, ঠিক আছে? ক্যালকুলেশন আর কি এটা। F1 সমান 4F, মানে হলো F1 এর মানটা F2 এর কত গুণ হবে? 4 গুণ। এটাই আনসার। তাহলে কি পরিবর্তন হবে? বলের মানটা 4 গুণ হয়ে যাবে, এটাই। বুঝছো কোনটা? এটা ক্যালকুলেটর দাও, ক্যালকুলেটর দাও। তোমারটা দেখি, দেখো এর পরের ম্যাথটা। মার্কার কই? কি বলতেছে দেখো, এটা সহজ আছে। এ হচ্ছে 35 কেজি, বি হচ্ছে 40 কেজি, মধ্যবর্তী দূরত্ব কত? 40 মিটার। বলতেছে উদ্দীপকে বি বস্তুটির বিষুবীয় অঞ্চলে ওজন নির্ণয় করো। একটাই পার্থক্য, বলো তো কার মাথায় আসে পার্থক্যটা? ওজনের সূত্র কি? ডব্লিউ ইজ ইকুয়াল টু mg। জি এর মান কত? 8। কিন্তু কোন অঞ্চল বলতেছে? বিষুবীয় অঞ্চলে জি এর মান কত? 7-8। হ্যাঁ, শুধু পার্থক্য এটাই। তুমি নর্মালি 9.8 ইউজ করো না জি এর মান, বাট এখানে যেহেতু স্পেসিফিকলি বিষুবীয় অঞ্চলে বলছে, ওই বিষুবীয় অঞ্চলে জিটা ইউজ করবা, এটাই। বুঝছো? তাহলে বস্তুর ভর কত দেওয়া আছে? বস্তুর ভর কত কেজি? 40 কেজি। এবং বিষুবীয় অঞ্চলে জি এর মান কত? একটু মুখস্থ করবা, হ্যাঁ। 9.78 ms ইনভার্স 2। তাহলে আমার সূত্র কি জানি? ডব্লিউ ইজ ইকুয়াল টু mg। m এর মান কত? 40 কেজি। জি এর মান 9.78। কত আসে? 391.2 নিউটন। বুঝছো? বুঝছো কিনা আপনার? ইবা তুলি দীপা বোঝা গেছে? ডব্লিউ ইজ ইকুয়াল টু mg, m এর মান 40, জি এর মান 9.78, যেহেতু বিষুবীয় অঞ্চলে বলছে মান বের করবা। বুঝছো মাইশা? তানহা বুঝতে পারছো? এরপর উদ্দীপকের প্রতিটি বস্তুদ্বয়ের ভর 10 কেজি বৃদ্ধি করা হলে বস্তুদ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বলের পরিবর্তন কিরূপ হবে? আবারও পরিবর্তন জানতে চাইছে। তার মানে তুমি দুইটা এফ বের করবা। প্রথম এফ বের করবা এখন যে কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশনে। দ্বিতীয় কন্ডিশন কি বলছে? এবার বস্তুদের ভর 10 কেজি বৃদ্ধি করা হলে, মানে উভয়ের ভর কত কেজি বাড়াই দিবা, দেন আরো একটা এফ বের করবা, দুইটার মধ্যে ব্যবধান বের করবা। বুঝছো? তাহলে আমরা কি করবো? আগে দেখো F1 বের করবো। F1 এর সূত্র কি? জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। বলো এখানে m1 এর মান কত? 35 কেজি। m2 এর মান কত? 40 কেজি। ডি এর মান কত? 40 মিটার। এখন কিন্তু ডি এর কোনো চেঞ্জ হবে না, ডি একই থাকবে। তাহলে বলো কত আসে? 35 ইন্টু 40 ডিভাইডেড বাই 40 স্কোয়ার। কত হয়? ক্যালকুলেটর দিয়ে করো। 1400 জি ডিভাইড বাই 1600। ওকে, এটা আসছে আমার F1। F2 বের করো। আবার সূত্র কি? জি ইন্টু m1 m2 ডিভাইড বাই বি স্কোয়ার। বলো এখানে m1 কত ধরবা? m1 কত ধরবা? প্রশ্ন কি বলছে? বস্তুদের ভর 10 কেজি বৃদ্ধি করা হলো, উভয়ের ভর কত কেজি বাড়াবা? 10 কেজি। উভয়ের ভর কত কেজি বাড়াবা? 10 কেজি।
বর কত কেজি দেওয়া আছে M1 এর? কত ধরবা M2 এখন? 45। 10 বাড়াই দাও, তাহলে 35 প্লাস 10 কত হয়? 45 কেজি। M2 কত ধরবা? 40 প্লাস কত? 10 সমান কত হয়? 50 কেজি। তাহলে সূত্র কি? জি ইন্টু M1 এর মান কত এখন? 45। এটা কত? 50। ডি স্কোয়ারের মান কত? ডি চেঞ্জ হবে না, মধ্যবর্তী দূরত্ব একই। তাহলে 40 বসাও, ডি 40। তাহলে 40 স্কোয়ার কত আসে? 2500। 2200 50 ডিভাইড বাই 1600। বুঝছো? ওকে, এখন কি বের করবা? দুটো পার্থক্য বের করবা, সিম্পল। পার্থক্য মানে কি? ভাগফল। F1 বাই F2 বা F2 বাই F1 যেটাই বের করো, কত আসে? 1400 জি ডিভাইডেড বাই 1600, এটা কত? ডিভাইড বাই 1600। F1 বাই একই, সবই একই। 1600 বাই 1400 জি ইন্টু 1600 করে নিয়ে আসো, 2250 জি। জি জি কাটাকাটি দাও, 1600 কাটাকাটি দাও, 1400 ভাগের 2250। F1 বাই F2। তাহলে F1 কত হবে? এটাই রেখে দিলে হবে। এটা আছে না, আর কিছু করতে হবে না। তাহলে করতে হবে, না করলে সমস্যা নেই, এটা রেখে দিলে হবে। ওকে, পারবা? সহজ না? তাহলে যেটাই বলুক, আমরা জাস্ট দুইটা সূত্র বললাম, এই দুইটা সূত্র বাইরে কোনো মেয়াদ আসবে না তোমাদের। W ইকুয়াল টু mg আর হচ্ছে F ইকুয়াল টু জি ইন্টু M1 M2 ডিভাইড বাই ডি স্কোয়ার। যখন যেমনটা বলে ওইভাবে করবা, ঠিক আছে? তাহলে দেখো গাইডটা খুলো আবার, দেখো এখানে এর বাইরে কোনো টাইপ আছে কিনা। সবই একই, ওজন বের করা, এই যে W ইকুয়াল টু mg বের করা, F ইকুয়াল টু জি ইন্টু M1 M2 ডিভাইড বাই ডি স্কোয়ার, এগুলাই। নেক্সট ক্লাসে সবাই এই টাইপটা প্র্যাকটিস করে আসবা। গাইডের মধ্যে যে সিকিউ গুলো আছে বলি, এগুলো সবাই চর্চা করে আসবা। প্রতিটা ম্যাথ ধরে ধরে প্র্যাকটিস করবা। যে যে জায়গায় না বুঝো ওটা দাগায় রাখবা, নেক্সট দিন আমার কাছে নিয়ে আসবা। নিব বলতে তোমাদের প্রবলেম বের হবে না, এগুলো সলভ করে দিব শুধু, নেওয়ার কিছু নাই। তোমরা পড়ার সিস্টেমটা এখনো বুঝতেছো না, পড়ার সিস্টেম কেমন? বইয়ের লাইন বাই লাইন রিডিং পড়া, এরপরে হলো গাইড থেকে সিকিউ নিজে প্র্যাকটিস করা। ওইটা আমরা যেগুলো কঠিন এগুলো আমরা তো করাই দিচ্ছি, গণিতও সেম ভাবে করাই দিবে। সমস্যা পেলে আমরা সবাই আবার সলভ করবো, বুঝছো?